জোকার হামিদ পলাইছে, কেমনে পলাইছে, কে কে দায়ী আমরা খুঁজে বের করছি। আজকের এপিসোডে প্রমাণ সহ সব দেখাই দেব। তবে তার আগে আমাদের কিছু জিনিস আলাপ করা দরকার। প্রফেসর ইউনূসের সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছি বিগত কয়েক মাস ধরে, কিন্তু ওনারা সেই সাপোর্টের মর্যাদা রাখেন নাই। একটা সরকারকে তার নৈতিক কর্তৃত্ব যোগায় রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের কাজ আমরা করে দিছি, কিন্তু কয়েকজন খায়া না খায়া জীবনের ঝুঁকি নিয়ে আমারে আর ইলিয়াসরে তো আওয়ামী লীগরা জবাই করার ঘোষণা দিছে, আর উপদেষ্টারা ক্ষমতা উপভোগ করে। আমি শুনি এই উপদেষ্টা এইটি উইটি যাচ্ছে দেশের বাইরে, কিন্তু এই প্রবাসীদের সাথে কথা বলার সময় হয় না ওনাদের। আমি নাম কইলাম না, কেউ যদি বিদেশে আসিয়া প্রবাসীদের সাথে কথা না বলে, দেখা না করে, একেবারে ঠ্যাং ভেঙে লুলে করে ফেরত পাঠাবেন দেশে। কার আসলে ওরা সিন্নি খাইতেছে, ওই মোল্লা চিনল না এখনো। যাই হোক, হামিদরে চলে যাইতে দেওয়া নিয়ে আমরা তো কাহু কাউ করিচ্ছি, কিন্তু তারে এই 9 মাস মুক্ত বিহঙ্গের মতো থাকতে কে দিছে, কেন দিল? আবার দেখেন, হাসিনার কোনো প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে, হয় নাই। সব কয়টা দুর্বৃত্ত নির্বাচন কমিশনের সদস্য এখনো মুক্ত। জোকার হামিদকে রিমান্ডে নিয়ে 2টা ডলা দিলে গড় গড় করে সব বলিয়ে দিত, কিন্তু তারা ধরবে না। কেন ধরবে না? এটাই বন্দোবস্ত, এটাই এলিট সেটেলমেন্ট যা হয়েছে 5 থেকে 7ই আগস্ট। এই এলিট সেটেলমেন্ট কে করছে? আমরা প্রথম থেকে বলছি বিপ্লবী সরকার করতে। কারা বাধা দিছে এই বিপ্লবী সরকার করতে? কারা এই বুইরা খাটাস উপদেষ্টাদের ঠাইসে ঠাইসে ঢুকাইছে, অপদার্থদেরকে ঠাইসে ঠাইসে ঢুকাইছে, এখনো ঢুকাইতেছে? কারা রিকমেন্ড করছে, নাম প্রস্তাব করছে উপদেষ্টাদের? এর প্রথম দায় ছাত্রদের। নাহিদ, আসিফ, মাহফুজ এই 3জন ক্রুশিয়াল ভূমিকা রাখছে উপদেষ্টা সিলেকশনে। এরপরে দ্বিতীয় দায় হইতেছে আসিফ নজরুলের, সেই মূল ভূমিকা রাখছে রাজনীতির বাইরে সিভিল সোসাইটির তরফ থেকে। তৃতীয় দায় রাজনৈতিক দলগুলোর, যারা নাম দিছে, বিএনপি, জামাত সহ যারা নাম দিছে। আর তারপরে চতুর্থ হইতেছে সুশীল সমাজ, যারাও নাম টাম দিচ্ছে আর কি। এছাড়া যারা এই সরকারের নানাভাবে নিজেদের লোক ঢুকাইছে, যেমন আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, শিরিন হক, এরকম স্টেক হোল্ডার আছে কিছু যারা সরকারের ঘনিষ্ঠ, তারা তাদের লোক ঢুকায়। উদাহরণ দেব, এই যে মনির হায়দারে বিশেষ সহকারী করে ঢুকাইছে আলী রিয়াজ আর বদিউল আলম মজুমদার। কোন ক্রাইটেরিয়া নিছেন আপনারা? আমাদের কি কনক সারারা ছিল না? তো ওরে নিতে পারতেন না ওই জায়গাটা? সেটা তো নেবেন না, সেটা তো নজরে আসবে না, চোখেত পড়বে না। দিল্লি স্টারের গোলাম মর্তজারে ওয়াশিংটন পাঠিয়েছে প্রেস মিনিস্টার করে, তাও আবার সিনিয়র সেক্রেটারি র্যাঙ্কে, অ্যাম্বাসাডারের চাইতে উপরে, বাসের চেয়ে কোনসি বড়, কোন লিচ্ছে ওইটি? আলী রিয়াজ আর বদিউল আলম মজুমদার, খেয়াল রাখেন, এগুলোর জবাব দিতে হবে আপনাদের। হ্যাঁ, ভাইবেন না পার পেয়ে যাবেন সামে, কোনো মহাপুরুষ এসে আপনাকে বাঁচাবে না। হ্যাঁ, ঐক্যমত করিচ্ছেন, করবেন, কয়া দিলাম, করতে পারবেন, লিখে রাখতে পারেন। আমি বলে খেয়াল করিচ্ছি, ওই যমুনার যায় যারা ঢুকিচ্ছে না, তাদের কারো কারো গোয়ার তেল জমিচ্ছে, তেল তেল এই তেল কেমনে বের করা লাগে আমি জানি। আইজার নাম টাম কইলাম না, আমি নাম ধরে কয়ে সব কয়টার আমল নামা কয়ে দেবো। যাই হোক, এই যা যা ঘটিচ্ছে এগুলোর দায় কলে প্রফেসর ইউনূসকে নেওয়া লাগবে। ফাইনালি তো আপনি অ্যাপ্রুভ করেছেন, তাই না? অপদার্থতার দায় আপনারও নেওয়া লাগবে। হামিদ তো বাসা থেকে বাড়ি হতো না যদি না ওয়াকার গ্রিন সিগন্যাল দিত। তা হামিদ তেলে বাসা থেকে বের হয়েছে কার সাহসে? আসেন সেটাই না বুঝে দেখি। ওয়াকারের শক্তিতে ওই হারকুলিয়াস হয়ে গেছে, আর প্রফেসর ইউনূস সরকার সেটা ঠেকাইতে পারে না। এর দায় প্রফেসর ইউনূস সহ ওনার সরকারের সব উপদেষ্টাদের নিতে হবে, নিতেই হবে। রাষ্ট্রের সরকার সবচেয়ে বড় রাজনৈতিক ইনস্টিটিউট। আপনার উপদেষ্টারা সব কয়টা অরাজনৈতিক, রাজনীতির কিছুই বুঝেন না, বুঝেন না আপনারা, কিন্তু ভাব দুচানির বেলায় আম্বিয়া সব কয়টা। তাই রাজনীতিটা করিচ্ছে ওয়াকার। আপনারা তো রাজনীতি করবেন না, পণ করিছেন রাজনীতি করবেন না, বুঝবেনও না। আবার খায় এসেছে আপনাদের 5 বছর ক্ষমতার থাকবে, পাবলিকে আন্দাই দিবে 5 বছর একেবারে। পাবলিকের ডলা খাইতে না চাইলে ড্যামেজ কন্ট্রোলের জন্য আজকে হাসিনার সব কয়টা প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করেন, আর জনগণের কাছে মাপ চান হাত জোড় কইরা, যে আমরা ভাল শুন, মাপ কইরা দেন।